নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস কেমন যেতে চলেছে। জুন 2025 আপনার কাছে কি বিভীষিকাময়, বা জুন 2025 আপনার কাছে আনন্দময়? জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। এই জুন 2025-এ স্বয়ং শনি মহারাজ আপনার জীবনে একটা এমনই ঘটনা ঘটাবে, জীবনে সারা জীবনের জন্য কিন্তু সেটা মনে থাকবে। সারা জীবন আপনাকে কিন্তু একটা সেই ঘটনাটা কিন্তু বারবার ধরে ব্যথিত করবে, বা সেই ঘটনাটা বারবার ধরে আপনাকে অনুপ্রাণিত করবে। এই শনি মহারাজের কৃপাতে এই জুন 2025 মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং পূর্ণাঙ্গ তথ্যগুলো আমরা জানাবো। এবং আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকার নামটা একটু কমেন্ট বক্সে লিখবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে গেলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সেখানে ওনাকে পুরো ডিটেলসে জানানো হবে। যাই হোক, মূল কথাটা আসি আলোচনায়, বেশি কথা না বাড়িয়ে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, অন্য কাজ ছেড়ে দিন। এখন যদি অন্যদিকে মাইন্ড আছে, একটু মাইন্ডটাকে আপনি ফ্রেশ করে নিন। কিছু এমন কথাগুলো বলবো মেষ রাশির, সেটা মনোযোগ সহকারে কিন্তু এই জুন মাসের জন্য আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে নিন। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। প্রথমে বলবো আপনার শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে। আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন হেলথ নিয়ে আগে কথা বলি, যে হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো থাকলে সব ভালো থাকবে, শরীর যার ভালো সব তার ভালো। তো শরীর স্বাস্থ্য, যাদের অলরেডি ক্রনিক ডিজিজে ভুগছিলেন, যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন, সেই রোগগুলো একটু প্রকোপ বাড়তে পারে। কারণ কি হয়, চারটে যে বড় বড় প্ল্যানেট স্থান পরিবর্তন করেছে, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, এই চারটে গ্রহ যে স্থান পরিবর্তন করলো, আপনার জীবনেও কিন্তু অনেকখানি পরিবর্তন বা অনেকখানি চেঞ্জ কিন্তু আনবে বন্ধু। মনোযোগ সহকারে মেষ রাশির জাতক জাতিকারা সেই সিট বেল্ট পরে বসুন। এমনই কিছু কথা বলবো, সিট বেল্ট লাগিয়ে নিন, ধৈর্য ধরে বসুন। প্রত্যেকটা কথায় আপনাকে পয়েন্ট টু পয়েন্ট বলবো, মিলিয়ে নিন আপনার জীবনের সঙ্গে। এই জুন মাস আর তো সময় নয়, এই তো আর কটা দিন পরে জুন মাসে শুরু। জুন মাসে ঘটনাগুলো ঘটবে। স্বাস্থ্য জীবনের জন্য বললাম যে ক্রনিক ডিজিজ বাদ দিয়ে বাকি ওভারঅল ভালো। যোগাযোগের জায়গায় নতুন কিছু আসতে পারে, কিন্তু যোগাযোগের জায়গাতে বারবার ধরে একটা ডিস্টার্বনেস হবে, সেটা সাকসেস হবে না। অনেকদিন ধরে একটা প্ল্যানিং করছেন, কোনো যোগাযোগ করছেন, সে প্ল্যানিংটা কোনোভাবে সে জল ঢেলে দেওয়া, বা প্ল্যানিংটা কোনোভাবে একটা বন্ধ হয়ে যাওয়া। কারণ কি, আমরা 7.5 একটা কিন্তু কুপ্রভাব আপনার জন্মছকে কিন্তু আছে। কারণ মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 7.5 এখন একটা প্রভাব চলছে। তার সঙ্গে বৃহস্পতির এখন গ্রহ পরিবর্তন হলো। তাহলে এখানে কিন্তু আপনার যোগাযোগের ক্ষেত্রে বারবার ধরে একটা বাধাপ্রাপ্ত হবে, ফুলফিল হতে চাইবে না। মেষ রাশির 7.5 জন্য একটা জীবনে সাকসেস পেতে গিয়েও কিন্তু বাধার সৃষ্টি হওয়া, আপনি হওয়া কাজটা আপনার আটকে যাবে। হওয়া কাজটাও ওটা কিন্তু হচ্ছে না, কালকে পর্যন্ত জানেন যে কাজটা হয়ে যাবে, সেটার জন্য একটা মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন কিন্তু আসতে পারে এই ঘটনার সময়তে। পঞ্চমে কেতু, পঞ্চমে কেতু অবস্থান করার জন্য কি হবে, যারা সন্তান ধারণ করতে চলেছেন, বা সন্তান প্রাপ্তিতে একটা বাধা সৃষ্টি হওয়া, বা সন্তান ক্ষেত্রে বারবার বাধা তৈরি হওয়া, বা সন্তান থেকে কোনো রকম অপবাদ পাওয়া। যারা একটু এজেড পার্সন রয়েছেন, সেখানে সন্তান থেকে কোনোভাবে একটা কষ্ট পাওয়া, বা সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য হওয়া, ক্রেয়স তৈরি হওয়া, এই ঘটনার সময় কিন্তু দেখতে পাবেন জুন মাসের ক্ষেত্রে। সন্তানের পিতা পুত্রের ক্ষেত্রে সম্পর্কের একটা ডিমোশন হতে পারে, সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে। অর্থনৈতিক জায়গা কিন্তু বলবো মোটের উপর ভালো, অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো। ফিনান্সের জায়গাতে আর সোর্স অফ ইনকাম, আরও আয়ের জায়গাগুলো আপনার কিন্তু খুলবে, নতুন নতুন জায়গা থেকে একটা আয় আসবে। কর্মজীবন বেশ ভালো, কর্মজীবনে একটা নতুন পরিবর্তন। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বা যারা অনেকদিন ধরে চাকরি পাননি, বা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বলছেন, চাকরি হচ্ছে না, বারবার পরীক্ষা দিয়ে ফেল হচ্ছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর, গুড নিউজ শোনাতে পারবো, যে চাকরি কিন্তু আপনার জুন মাসে কোথাও একটা পাক্কা হয়ে যাবে, কোথাও একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। সরকারি চাকরির জন্য যথেষ্ট কিন্তু শুভ বলবো। এই সময় একটু মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন থাকবে, মানসিক চাপ থাকবে, থাকলেও কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব, খারাপ প্রভাব কিন্তু নেই। বিবাহের জন্য কিন্তু যথেষ্ট ভালো।
যারা বিয়ের জন্য সম্বন্ধ দেখছিলেন বা বিয়ের সম্বন্ধ বারে বারে এসে ভেঙে যাচ্ছিল, বিয়ের সম্বন্ধ আপনার দোরগোড়ায় এসে আটকে যাচ্ছিল, তাদের জন্য বলবো বিবাহের জন্য যথেষ্ট শুভ সময়। বিবাহ কিন্তু এই সময় 7 পাকে বাঁধা পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সেলফ প্রফেশন যারা করেন, যেমন হতে পারে চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, বিভিন্ন সিএ যারা বললাম, চার্টার্ড অ্যাকাউন্ট বললাম, যারা বিভিন্ন ওকালতি বলুন, ডাক্তার বলুন, প্রফেসর বলুন বা প্রাইভেট টিউটর বলুন, সেক্ষেত্রে দেখবেন মানে যারা সেলফ প্রফেশনে যারা চাকরি করেন বা সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন, তাদের এই সময় কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা যথেষ্ট ভালো যাবে, ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো গ্রোথ হবে। এই সময় ফাটকাভাবে আয় হবে, ফাটকাভাবে নতুন ক্লায়েন্ট পাবেন, নতুন কাস্টমার পাবেন, এরকম ধরনের একটা ফিনান্সিয়াল জায়গায় কিন্তু ইস্যু তৈরি হবে। অর্থভাগ্য যথেষ্ট কিন্তু ভালো বলেছি। ব্যবসা যারা নতুন শুরু করতে চলেছেন একটু থেমে যান। এই জুন মাসে ব্যবসাটা শুরুয়াতটা করবেন না। যদি আপনি শুরু করেছেন আগে থেকে তাহলে ঠিক আছে, দ্যাটস ওকে। নতুন ব্যবসা যদি শুরু করতে চলেছেন জুন মাসটা থেমে যান, কারণ জুন মাস মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য ব্যবসা শুরু করার জন্য বা মাস কিন্তু নয়। শুরু করলে সেই ব্যবসাটা কিন্তু একটা ডিমোশন হতে পারে, সেই ব্যবসা একটা অ্যাটাক হতে পারে, সেই ব্যবসাটা একটা আপনার ডিগ্রোথ হতে পারে। শুরু করার জন্য যথেষ্ট কিন্তু আপনি একটু থেমে যান, পরবর্তীকালে সেটা শুরু করুন। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত মজার মাস এটা। আপনারা কিন্তু একটা ভালো খবর পাবেন, গুড নিউজ পাবেন। চাকরিকে মানে পড়াশোনার জন্য যারা হায়ার স্টাডি করছেন বা কোনো কোর্স করছেন বা কোনো এডুকেশনাল কোর্স করছেন, এখানে যথেষ্ট একটা ভালো ডিগ্রি পাওয়া, ভালো সম্মান পাওয়া, ভালো যোগাযোগ পাওয়া, কমিউনিকেশনটা যথেষ্ট কিন্তু ভালো যাবে। এটা কিন্তু একটা ভালো শুভ সংবাদ দিতে পারলাম। দাম্পত্য জীবন যাদের অনেকদিন ধরে খুব দাম্পত্য জীবনে প্রবলেম চলছিল, মানে কোনো মতে সেই কেচিয়ে কেচিয়ে চলছিল দাম্পত্য জীবনে, প্রত্যেক দিন একই ক্যাসেট একইভাবে অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে চলছে, তাদের এই সময় কিন্তু একটা সুখের বার্তা বা সুখের মুখ দেখতে পারেন। দাম্পত্য জীবনে যাদের অনেকদিন ধরে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেছিল স্বামী স্ত্রীর সম্পর্কটা, সেই সম্পর্কটা আবার কিন্তু টার্নিং হয়ে ফিরে আসতে পারে, দুজনের সম্পর্কটা মধুরময় হতে পারে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেতে পারে। কোনো ডিভোর্স হওয়ার উপক্রম জায়গায় পৌঁছে গেলে সেইটা আটকে যেতে পারে, সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে, ডিভোর্স হবে না, দেখুন সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যাবে। আপনার মনের মানুষ কিন্তু ফিরে আসতে পারে, আপনার হারিয়ে যাওয়া মানুষ কিন্তু ফিরে আসতে পারে। এটা একটা ভালো পজিটিভ সময় কিন্তু। যাদের শত্রুতা, নিজের শত্রু যাদের ক্ষতি করছিল, শত্রুরা আপনার পাত্তা দিচ্ছিল না বা শত্রুরা আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি চলেছিল, আপনার প্রতি তাদের নজরটাই পুরো পাল্টে যাবে। শত্রুরা আপনার কিন্তু পক্ষে হয়ে যাবে, শত্রুরা আপনার ক্ষতি করা থেকে দূরে থাকবে, শত্রুরা কিন্তু আর সেভাবে ক্ষতি করতে পারবে না। জীবনে শত্রুদের থেকে অনেকাংশ হারে কিন্তু ভালো থাকবেন, জীবনে শত্রুদের থেকে অনেকাংশ হারে কিন্তু ভালো রাখতেও পারবেন। এটা কিন্তু একটা ভালো ইঙ্গিত দিতে পারলাম। যারা বিভিন্ন ব্যবসা করছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট করছেন, যারা বিভিন্ন আইটি সেক্টরে জব করছেন বা বস্ত্র ব্যবসা করছেন, সিভিল ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো বলবো। বা যাদের জন্য যে কোনো জিনিস তৈরি করে, খাদ্যদ্রব্যের জিনিস তৈরি করছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। যারা এখনো পর্যন্ত বেকার হন্যে হয়ে ঘুরে বলছেন, চাকরির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে একটা চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা, চাকরি একটা পার্মানেন্টলি কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই জুন মাস 2025 সালে আপনাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। এই জুন মাসের জীবনে আপনি একটা ভবিষ্যতের কিন্তু আলাদা কিন্তু ওটা মানে মাত্রা দিতে পারবেন। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই যারা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো অবশ্যই রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে বলবো সাবস্ক্রাইবটি করে দিন। আর যারা অনেক দূর থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট বক্সে আপনার এলাকার নামটা একটু কমেন্ট বক্সে লিখুন, তাহলে জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় আপনার কাছে পৌঁছাচ্ছে। আরও কী ধরনের ভিডিও জানতে চান অবশ্যই জানান। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।